লিখে রাখতে বলছে। বলে ফেলেন, আপনার কাছে লিখে রাখতে বলছে। লিখে আমি কি কি জিজ্ঞাসা করছে প্রথমে আপনার ভাই? তুমি নাও লিখে নাও। আচ্ছা লিখতেছে, বলেন বলেন বলেন। আচ্ছা, আমি সবচেয়ে মনে হয় যে বেশি ভাই বাড়িতে সময় ছিলাম আমার সময়, আমার মতো সময় মনে হয় ছিল না। 40 মিনিট। 40 মিনিট আছে আপনারে? হ্যাঁ, হাই হাই। বাইরের লোক বলছে আর কি, আমি তো আর মানে হিসাব করি নাই। হ্যাঁ ভাই 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 ভাইয়ের প্রতি কত কি জিজ্ঞাসা করে এটা মানে সেন্স করা যায় না, ফিল করা যায় না, বলেন। আচ্ছা, মানে প্রথমে ঢুকছি, তারপর হচ্ছে যে মানে সালাম দেওয়া বসছি আর কি। বসার পরে মানে ছোট্ট করে থ্যাংক ইউ দিতে হয় আর কি। আমি থ্যাংক ইউ দিছি নাকি নিজের মনে নাই, যদি সে কখনো মানে অবশ্যই থ্যাংক ইউ দিবে। আমার মনে হয় যে বলছি হয়তো ধন্যবাদ স্যার, এটা আর কি। তারপরে সে যে নাম জিজ্ঞেস করছে, তারপরে কোন জায়গায় পড়াশোনা করছো, আর মানে আমার কিছু ইমব্যালেন্স আছে, যেমন আমি এক জায়গায় রাজশাহী বোর্ড, আরেকবার হয়েছে যে দিনাজপুর বোর্ড, একবার হলো তোমার অ্যাপ্লাইড ম্যাথ, একবার শুধু ম্যাথ, যেতেই কোশ্চেন শুরু আর কি। আচ্ছা, মানে অ্যাপ্লাইড ম্যাথ কি, আবার তুমি এক বোর্ড থেকে মানে দিনাজপুর বোর্ড, আবার এই বোর্ড কোন জেলায় বাসা? কুড়িগ্রাম জেলা, রাজপুর উপজেলা। তারপরে সে যে কতদিন কী করছো? চাকরি করছি ইউজিবিতে, ইউনিভার্সিটির নাম বলতে পারলো আবার ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, বরিশাল, নথুল্লাবাদ বাস স্ট্যান্ড। পরে হয়েছে চিনলৌনি, মানে ওনার মানে জাহাঙ্গীর আলম আর কি, মানে ই ছিল আর কি, আমাদের ভিসি ছিল। কিন্তু ভিসির নাম বলছে, আমি ভিসি তোরে চলে গেছে, ওনার মানে আগে ছিল একবার শুরুর দিকে। আমি জাহাঙ্গীর আলমকে চিনতেছি না, পরে বললাম স্যার উনি তো নাই এখন, স্যার মানে মালিক হলো ইমরান চৌধুরী, আর হচ্ছে যে আওয়ামী লীগের আফজাল আর কি, মানে বোর্ড অফ ট্রাস্টের মেম্বার আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় তো জাহাঙ্গীরের পরে যখন বলছে যে ভিসি ছিল, তখন বলছে আচ্ছা স্যার, হ্যাঁ উনি তো জাহাঙ্গীর আলম। তো বলছিলাম উনি তো মুক্তিযোদ্ধা ছিল, ভালো মানুষ ছিল, এতটুকু বলছি। এই যে এই সুযোগ যদি হয় তাহলে এসে যে মানে আরেকটু বলা দরকার ছিল, মানে প্রশংসা ওনার, যেহেতু ভিসি ওনার বন্ধু, বন্ধুর প্রশংসা বা কোনো হয়তো পরিচিত, একটু বললে ভালো হতো আর কি। আমি প্রশংসা অবশ্যই অল্প করতে পারি, তো দেখি ছাড়ে না। তারপরে বললো যে মেয়াদ আর অ্যাপ্লাইড ম্যাথ বুঝো, বললাম স্যার ম্যাথ অ্যাপ্লাইড আসলে ডিফারেন্ট কিছু না। যেমন হচ্ছে যে ম্যাথের কিছু থিওরিটিক্যাল কোর্স থাকে, নর্মালি হচ্ছে রিয়াল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আর অ্যাপ্লাইড ম্যাথ ধরো হচ্ছে যে যেমন ফিনান্স, তারপর যেমন হচ্ছে যে অ্যারোডাইনামিক্স নিয়ে কথা বলে, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কথা আছে। তারপরে তোমার কী যেন ছিল আমাদের আরও, হাইড্রোলজি ছিল, মিটেরিওলজি ছিল, আবহাওয়া। তো এগুলো নিয়ে আর কি, মানে এখন যেমন কসমোলজি আছে, প্ল্যানেটারি মোশন, কসমোলজি, তো এটা আর কি। পরে বলছে আচ্ছা, তারপরে তোমার যে বললো যে পপুলেশন যে আছে, জনসংখ্যা, যেমন হচ্ছে এখন জনসংখ্যা 18 কোটি, আগামী মানে 10 বছর পরে কেমন হবে? বললাম স্যার এটা তো এক্স্যাক্ট বলা যাবে না, কারণ এটা তো এক্স্যাক্ট কখনো হয় না। যেমন আজকে আমরা পপুলেশন সেন্সাস শুরু করলাম, এটা শেষ হইতেও একটা সময় মানুষ কিছু জন্ম নিবে বা কিছু মৃত্যুবরণ করবে, এক্স্যাক্ট হবে না, বাকি 90 বা তার চেয়ে বেশি অ্যাকুরেট হবে, যেটি আসলে প্রয়োজন। বুঝছো কি? আচ্ছা, বলুন স্যার, যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে 30 বছর হয়ে গেছে, তাহলে এই জায়গায় কীরকম রেটটা ছিল, সেটা অনুযায়ী আমরা মানে সামনে প্রিডিকশন করতে পারবো, মানে প্রিভিয়াস ডেটা দিয়ে মানে প্রিডিকশন করতে হবে। প্রিভিয়াস ডেটা ছাড়া প্রিডিকশন করলে এটা হচ্ছে ভুল হবে, এরর আসবে। প্রিভিয়াসলি কত ছিল সেটা অনুযায়ী বলছে, তুমি একটা বললে দাও যে কত, আপনার স্যার 25-26 হইতে পারে এরকম আর কি। যেমন এখন 18 লাখ আছে সে অনুযায়ী, কারণ এখন তো রেটটা কমে আসছে, মানে গ্রোথ রেট এই হিসেবে বলছি। আর বলে যে এটা কি লিনিয়ারলি হয় না, বলুন না স্যার এক্সপোনেনশিয়ালি হয়, বা আর একটা কথা আছে জিওমেট্রিক্যালি, অ্যারিথমেটিক আর জিওমেট্রিক নিয়ে আসলাম। অ্যারিথমেটিক জিনিস হলো তোমার মানে কমন ডিফারেন্স রেখে ওটা হচ্ছে বাড়বে, যেমন 1 2 3 4, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক। আর জিওমেট্রিক্যালি হচ্ছে যেমন বললাম স্যার, যেমন আছে যেন বলে, যেমন বাবা মা আছে 2 জন, এই জাতীয় কয়েকটা সন্তান হলো 4 জন, এই 4 জন থেকে আবার তাদের 4টা ফ্যামিলি হয় বা 5টা ফ্যামিলি হয়, সে জাতীয় হচ্ছে আমার বাড়ে। যেমন মাইটোসিস কোষ বিভাজন, একটা সেল থেকে 2টা সেল হয়, 2টা সেল থেকে আবার 4টা এগুলো সেল বলছেন হয়। আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা
সেটার গ্রোথ রেটটা বাড়ে। এখন এই এক্সপোনেনশিয়াল কথা আসতে যে আমার ওই যে অয়েলারের চলে আসে, ওনার নাম অয়েলার, ওনার একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা নির্দিষ্ট মান আছে 2.7, ওটা লিমিট দিয়ে করে। তো ওটা যদি হয় তাহলে ন্যাচারাল লগারিদম বলে অয়েলারের যে। আর যদি সে তোমার না থাকে, আমরা সাধারণত মানে লগ জেনে সেটা 10 বেস নেই, এটাই আর কি। আপনি যা বলছেন তাই বলেন। হ্যাঁ এভাবে বলছেন, এভাবে বলছেন। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের ক্যালকুলেটরে বা আমাদের কম্পিউটারে আমরা লগারিদম অটো সেট করা আছে 10, আর ন্যাচারাল হইলে ওই যে ওয়েলারের আসে, ঠিক আছে, তাহলে ওইটা বেস আসে। বাকি চাইলে আমরা নিজেরাও মানে কিছু সেট করতে পারি, এটাই আর কি। তারপরে তো মনে হচ্ছে বললো যে মানে তুমি থিসিস করছি, তো ওটা হচ্ছে স্টোকাস্টিক ফিনান্স নিয়ে, ঠিক আছে, স্টোকাস্টিক মডেলিং ইন ফিনান্স। স্টোকাস্টিক, হ্যাঁ হ্যাঁ, স্টোকাস্টিক মডেলিং ইন ফিনান্স। স্টোকাস্টিক মডেলিং ইন ফিনান্স। ইন পিএনএএনসি, তারপরে বলেন। হ্যাঁ, তো বললো যে এটা আসলে কি, বললাম স্যার এটা যে মানে ইউরোপিয়ান বা হচ্ছে তোমার স্যার আমেরিকান যে স্টক মার্কেট নিয়ে আসলে একটু মানে আলোচনা করে আর কি, সেটার বিষয়ে মনে পড়ছে আর কি। কল অপশন, পুট অপশন, স্টক মানে সেল করবে নাকি করে করবে, সেরকম আর কি বিষয়। তো আচ্ছা আচ্ছা, তারপরে ওটার থেকে এই যে ফিনান্সের কথা চলে আসলে মানে আরেকজন স্যার ছিল, পরে উনি কোশ্চেনে চলে গেল, দ্বিতীয়জন আর কি। দ্বিতীয়জন জিজ্ঞেস করলো, উনি যে এগুলো চেয়ারম্যানের কোশ্চেন আর কি। দ্বিতীয়জন জিজ্ঞেস করলো যে মানে অ্যাকাউন্টিং আর ফিনান্স ম্যাথমেটিক্সের সাথে কতটা কানেক্টেড, আর সেগুলোর মধ্যে পার্থক্য কি। বললাম স্যার অ্যাকাউন্টিং মানে একটু তুমি ধরে বললাম স্যার অতটা তো মানে ম্যাথের সাথে আমাদের আলাদা সাবজেক্ট। বাকি তোমার অ্যাকাউন্টিং আসলে মানে অর্থের লেনদেনে আয় ব্যয়ের হিসাবটা করে, আর ফিনান্সটা করে যে মানে এই যে আয় বা যেগুলো আমরা যে ইনভেস্টমেন্ট করব সেটা কোন খাতে খায় হবে, সেটাতে প্রফিট কেমনে আসবে, এই জিনিসগুলো অর্থ সম্পর্কিত জিনিসগুলো না ডিল করে। আপনার অ্যান্সার কেমন হচ্ছে জানি না, আমি এটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে বললো যে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথ কেমন হয় দেখো। বললাম স্যার দুইটাই মানে প্রায় সেম ফিল্ডে কাজ আছে, কিন্তু একটু মানে আলাদা আলাদা। যেমন আমরা ফিজিক্স বা কেমিস্ট্রি ব্যাখ্যা করতে আমরা ম্যাথমেটিক্স কাজে লাগাচ্ছি, কিন্তু মানে স্ট্যাটিস্টিক্সে ওই এক্সপেরিমেন্টের যখন রেজাল্ট আমরা শো করবো, পরিসংখ্যানে কতটুকু ইরোর হইলো, কতটুকু ম্যাথস হইলো, বা মেডিকেল সায়েন্স যদি যাই আমরা, যে একটা মানে কী বলবো ওষুধ মেডিসিন হোক বা হচ্ছে একটা রোগের যে মানে এক্সপেরিমেন্টগুলো নিয়ে করবো, সেগুলো হচ্ছে যে ইরোর বা বিভিন্ন কিছুই করা হয়। তো দুইটাই মানে প্রায় সেম ফিল্ডেই কাজ করে পাশাপাশি, ওই কাজের ধরনটা আলাদা আর কি, এটাই। তারপরে তো উনি বললো যে মানে এখন মধ্যপ্রাচ্যে খুব একটা ঘটনা। বললাম স্যার ওই যে মধ্যপ্রাচ্যে তো ইসরায়েল আর ফিলিস্তিন আছে, আর একটা মানে লেবানন বলেছে। বললাম স্যার লেবানন না, লেবানন তো হিজবুল্লাহ। স্যার মূলত সবচেয়ে মানে আলোচিত ঘটনা হলো বাশার আল আসাদ, ঠিক আছে, সিরিয়ার মানে পতন হয়েছে 8 ডিসেম্বর। জোলানি নামে একজন হচ্ছে যে বিদ্রোহী নেতৃত্বে তোমার হচ্ছে যে এই হয়েছে। পরে বলছে স্যার মানে স্যার বলছে বাশার আল আসাদ কোন দেশে আছে এখন। বললাম স্যার সেটা তো চাই না। বললাম স্যার কারণ উনি কই আছে সে এক্সাক্ট নিউজ তো আমার কাছে নাই। আর দ্বিতীয় কথা হলো স্যার ইউকে, ইএসএ বা হচ্ছে আপনার কানাডা বা রাশিয়া, এগুলো তাদের হচ্ছে যারা শক্তিশালী দেশ, তাদের এরকম মানে শাসকদের তারা আশ্রয় দেয় যাতে বেনিফিট নেয়। কিন্তু আমি তো এক্সাক্ট বলতে পারবো না বা একটু করতে পারবো না। ওনার স্যার খুব কমই করা হয়, কারণ আমি কলেজে আব্দুল কালাম ইউনিভার্সিটি কলেজ হোস্টেলে থাকি, দেখে ফোন বা হচ্ছে পেপার এগুলো নিষিদ্ধ, এতটা মানে ডিটেলস ফোন। এরপরে তো বলছে যে এটার থেকে তুমি যখন বাশার আল আসাদের কথাই জানো না, তাহলে তোমার ভবিষ্যৎ নেয় তাহলে কী বলবো। আমি তার তোমার কাছে অনেক কিছু জানতে চাইছিলাম। পরে তাও স্যারের কাছে হতাশ না হয় আবার কোশ্চেন একটু আগাইলো যে এটাতে কার লাভ হচ্ছে। বললাম স্যার মধ্যপ্রাচ্য তো থাকলে মানে আমেরিকার 3-4টা জিনিস দরকার। একটা হচ্ছে যে পুরো এলাকা নিয়ন্ত্রণের জন্য জিও পলিটিক্যালি এই মিডল ইস্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমার হচ্ছে যে তেল এগুলোর দরকার, সেটার জন্য হচ্ছে মিডল ইস্ট গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, হ্যাঁ আছি 105। ওই যে খায়রুল, আমি বলতেছি খায়রুল লিখতেছে কি কি বলছে।
ও, আমি সন্ধ্যার পরে আছি, সন্ধ্যার পরে নাস্তা করে তারপরে যাবো বা ই করে। আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো আর কি, যে আপনার ওই ভাইরাস শেয়ার করে দেন, আমার লাগবে ওই বিভিন্ন গ্রুপে শেয়ার করতো, আর ওই যে মেতে ওই কিছু পরিশ্রম মিলতে পারে। ও, আচ্ছা আসেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে বললাম স্যার মধ্যপ্রাচ্য যেমন হচ্ছে যে মধ্য যদি জোরানির মানে ইয়ে যদি মানে ই হয় কি যেন বলে বাশার আল আসাদের সাথে সাথে ইসরায়েল ওই জায়গায় হামলা করছে, কারণ দেশের সিচুয়েশন তখন ইমব্যালেন্স একটা সিচুয়েশন থাকে, মানে সরকার পতন হলে, সাম্রাজ্যের পতন হলে। তো ওনারা তো মানে 34 বছর থেকে ক্ষমতায় ছিল, 24 বছরের মতো হচ্ছে যে ক্ষমতায় ছিল এই মানে ফ্যামিলি, বাশার আল আসাদের ফ্যামিলি। এর জন্য ওনারা একটা রুষ্ট, তো এতে হচ্ছে যে ইসরায়েলের লাভ মানে হচ্ছে যে ইউএসের লাভ, কারণ হচ্ছে তারা আক্রমণ করে সুযোগ দিয়েছে, আর এগুলোতে মানে সাহায্য করছে ইরান। ঠিক আছে না নাকি আমার কথা? হ্যাঁ আমি বলছি ইরান স্যার এটা ই করছে, এটাই পতন হলো মিডল ইস্টের অর্থনীতি ব্যবস্থা। তারপরে বললো যে আর একটু ভালো করে জানো, স্যার জি স্যার। আর শেষের দিকে সেম কথাটাই বলছে, মানে একবার যখন শেষে চলে আসি তখনও বলছে যে ম্যাথের মানুষ স্যার আর একটু মানে ম্যাথের মানুষ আর একটু আপডেট হও, মানে দুনিয়া সম্পর্কে আর একটু জানো আর কি। বললাম যে আচ্ছা স্যার, আমার স্যার অতটা সময় হয় না, তো সেই কারণে কলেজের ইয়ে দেখতে থাকি। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা শেষ হইলে তো মনে হচ্ছে যে ম্যাথের কোশ্চেনে চলে গেল, মানে এটা মানে আলোচনা শেষ হইলে 3য় নম্বর হচ্ছে যে ম্যাথের লোক কথা বলছে। এতে কিন্তু অনেক কথা চলে আসছে, তাও ভাইবার সব কথাই তার মানে বাই টু বাই বলা যায় এর মাঝখানে। তারপরে উনি প্রথম শুরু করছে তোমার অ্যাপ্লাইড ম্যাথ আর হচ্ছে ম্যাথ, এই দুটোর মধ্যে পার্থক্য কী সেটা নিয়ে অ্যাপ্লাইড ম্যাথ অ্যাপ্লাইড জিনিস নিয়ে আলোচনা করে। তো আমরা ধরুন হচ্ছে যে ভেক্টর, মানে উনি প্রথম শুরু করছে ভেক্টর নিয়ে, ভেক্টরের কি মানে মান আর দিক থাকে, বলে যেটাতে ফিজিক্সের কথা। আমরা কি মানে এর বাইরে কিছু বলতে পারবো না, স্যার যেমন হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা ফোর্স বা ভ্যালোসিটি, এগুলো তো হচ্ছে ম্যাগনিটিউড ডিরেকশন, যেমন একটা বস্তু আছে সেটাকে আমরা সরাইলাম, এটা ডিসপ্লেসমেন্ট হইলো, দিকের পরিবর্তন আসতে পারে বা অ্যাসিলারেশন, এরকম মানে ম্যাগনিটিউড থাকবে, ডিরেকশনও থাকবে, তখন হচ্ছে এই হবে স্কেলার, তো ই নেই কয়। এটা হচ্ছে ভালো করে আমলে যে ইলেকট্রনের যে প্রবাহ, ঠিক আছে, এটাও তো হচ্ছে যে মানে একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, মানে আছে কি যেন বলে মান আছে, ইলেকট্রনের প্রবাহ, এটা যে কারেন্ট, এটা কি হচ্ছে যে ভেক্টর রাশি হবে নাকি? তড়িৎ প্রবাহ তো ভেক্টর রাশি না? তড়িৎ প্রবাহ মনে হয় না, আমি জানি না। আমি বলছি স্যার মানে ভেক্টর যে প্রকাশ করা যাচ্ছে তখন ভেক্টর হওয়াটা ইমার্জেন্সি না। আরেকটা কথাই ভুল পেয়ে ফেলছিলাম তোমার, ওই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আছে না, অ্যাডিশনাল, মানে অ্যাডিশন আর হচ্ছে তোমার যেন কি বলে মাল্টিপ্লিকেশন, ভেক্টর এডিশন আর ভেক্টর দুটো অপারেশন আছে, বললাম স্যার ভেক্টর এডিশন আর হচ্ছে যে ভেক্টর মাল্টিপ্লিকেশন আবার হচ্ছে যে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট আছে। আর এডিশনের ক্ষেত্রে মানে প্রথম ভেক্টরের মানে ইনিশিয়াল পয়েন্ট আর শেষ ভেক্টরের ফাইনাল পয়েন্ট, এই দুটো যোগ করলে হয় যেটা সামুদ্রিক সূত্র, প্যারালেলোগ্রাম থিওরেম। তো প্যারালেলোগ্রাম থিওরেম কি মানে তখন আমার বললো যে এটা কি ত্রিভুজের তিনটা মানে রিপ্রেজেন্ট করা যায় নাকি? আমরা নাকি আমার মানে বলা ভুল হয়েছে নাকি যায় না, ত্রিভুজ সূত্র দ্বারা হচ্ছে যে হয়তো করা যায় ভেক্টরের যোগ বিয়োগ, কিন্তু বললাম স্যার ত্রিভুজ সূত্র তো মানে তিনটা বাহু দ্বারা যদি আলাদা আলাদা রিপ্রেজেন্ট করি তাহলে লামের উপপাদ্য চলে আসে, বুঝছো? তোমরা কি লামি করছো? না না, বলেন, সমস্যা নেই। আমি হচ্ছে লামি করছি, মানে যে স্যার ওটা তো মানে লামি ব্যাখ্যা করছে ওই বিষয়টা, ত্রিভুজের তিন বাহু দ্বারা করা যায় না, আর ত্রিভুজের তিন বাহু দ্বারা যদি তিনটা ভেক্টর রিপ্রেজেন্ট করেন তাহলে তাদের হচ্ছে সামেশন 0 হয়ে যায়, বুঝছেন? সেটা ত্রিভুজ সূত্রের মধ্যে ফেলা যায় কেন যেন মনে হচ্ছে, পরে আমার মনে হলো যে ইউ ভি, ঠিক আছে, না ওটা তো ত্রিভুজ সূত্র কেমন হয়, ইউ প্লাস ভি ইকুয়াল টু মানে আর, এটা এই বেশি নিয়ে আসলে তিনটে ভেক্টর ডিরেকশন উল্টায় দিলাম। যাই হোক মানে ত্রিভুজের তিনটা বাহু দ্বারাই করা যাবে নাকি, বলছি স্যার মানে ত্রিভুজের তিন বাহু দ্বারা তিনটা ফোর্স বা তিনটা ভেক্টর কাজ করলে ওটা হচ্ছে যে লামি ব্যাখ্যা করছে,
লামের উপপাদ্য হয়ে যায়। এটা মানে কতটুকু ফুলেছে যায় না সচেতন তাহলে চলে গেল। পরে আসলে তোমার হচ্ছে যে মানে ক্যালকুলাসের অপারেটর আর কি, পরে যেতে গেল ক্যালকুলাসের অপারেটর। তো বললাম স্যার অপারেটর তো অনেক আছে, নর্মাল ম্যাথমেটিক্যাল অপারেটর কি, ম্যাথমেটিক্যাল অপারেটর আছে 4টা, মানে একটা হলো প্লাস, এখানে প্লাস মাইনাস, তারপরে গুণ, ডিভিশন আর ডিভিশন, এই 4টা। তো এই লিনিয়ারও মানে ক্যালকুলাসের অপারেটর আছে, ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, তারপরে তোমার লিনিয়ার ম্যাপিং আছে, অনেক সময় ফাংশনকে অপারেটর বলা হয়, লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট বের না, এই যে কিন্তু এগুলো কিন্তু একটা অপারেটর, ডাইভারজেন্স কার্ল, কিন্তু ফিজিক্সে চলে গেল। স্যার মানে এগুলো তো মানে ক্যালকুলাস আমাদের যে অ্যান্টনের বই আছে সেটা একটা পার্ট, এখন এটাকে তো আলাদা করে দেখতে পারতেছি না আমি আর কি। স্যারে তাকে থাকলো, কিছু বললো না আর কি, ঠিক না কি নেই না। শেষ। হ্যাঁ, ওটাই যে ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন, আর হচ্ছে যে তোমার যে কার্ল, ডাইভারজেন্স, লিনিয়ার ম্যাপিং, এগুলো তো মানে অনেকটা লিনিয়ার প্রপার্টি আছে, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। তারপরে হচ্ছে যে ম্যাট্রিক্স নিয়ে বহুত কোশ্চেন করছে। ম্যাট্রিক্সের কী কী করা যায়, মানে ম্যাট্রিক্সের যোগ করা যায়, ম্যাট্রিক্স যোগ করা যায়, গুণ করা যায়, কিন্তু ভাগ করা যায় না। এগুলো কথা হয়েছে যোগ বিয়োগ, গুণ, আর হচ্ছে যে ভাগ করা যায় না। কেন ভাগ করাটা হচ্ছে ইনভার্স মানে ব্যাপারটা আসে। তো বললো যে দুইটা ম্যাট্রিক্স যোগ আর হচ্ছে যে যদি মানে বিয়োগ করতে চাই তাহলে কী হওয়া লাগবে, তো বলছি স্যার সেম ডাইমেনশন হওয়া লাগবে। যোগ বা বিয়োগ বা গুণ করতে চাও তাহলে সেম ডাইমেনশন হবে, 3টাতে মানে যোগ বিয়োগ গুণ করতে চাইলে তাহলে সেম ডাইমেনশন হওয়া লাগবে, মানে একটা 3x3 দিলে আর 3x3 হওয়া লাগবে। পরে বললো যে ধরো দুইটা ম্যাট্রিক্স একই সাথে যোগ এবং গুণ হওয়া লাগবে, তাহলে বলছি স্যার এ স্কোয়ার হওয়া লাগবে। বলবো যে একটা n ক্রস m আর হচ্ছে যে m ক্রস n হইলো, তাহলে কি গুণ করা সম্ভব? বলছি স্যার মানে দুইটারই মানে স্কোয়ারের আবার ডাইমেনশন সেম হওয়া লাগবে, তাহলে হচ্ছে যে গুণও হবে যোগও হবে, বুঝছেন? তারপরে স্কোয়ার ম্যাট্রিক্সের মানে দুইটাই স্কোয়ার ম্যাট্রিক্স এবং ডাইমেনশন সেম, যেমন দুইটারই n ক্রস n হলে মানে গুণ করা যাবে। তারপরে আচ্ছা, এবার বললো ধরো একটা ম্যাট্রিক্স, এটা এ ট্রান্সপোজ আর হচ্ছে যে এ ট্রান্সপোজ এটা কি সমান হবে নাকি? সমান হবে না। তারপরে স্কোয়ার এবং সেম ডাইমেনশনে হলে সমান হবে, তাছাড়া হবে না। উত্তর দিছে আর কি, লিখে নাও এ ট্রান্সপোজ, তুমি এটা এইটা বাদ দিয়ে এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, হ্যাঁ ট্রান্সপোজ, আর ওইভাবে লিখতেছে এরকম ম্যাট্রিক্স লেখা ভুলে গেছে নাকি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ এ। এটা হচ্ছে যে যদি হচ্ছে দুইটা মানে এ যদি কি হয় n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে হবে, বুঝছো? আচ্ছা, এইবার আসো তোমার এই জায়গাতে ম্যাট্রিক্স থেকে অনেক করছে, এ এক্স ইকুয়াল টু বি, এই পাশে এ ট্রান্সপোজ দিয়ে আমি গুণ করলাম, এ ট্রান্সপোজ এ এক্স ইকুয়াল টু বি। আগে বলছি যে এগুলোর পরিচয় কি, এই এক্স হলো মানে বলছি স্যার n ক্রস 1 এটা একটা ভেক্টর, বি হলো n ক্রস 1 ভেক্টর, স্যার। এখন এই তোমার তাহলে এই জায়গায় কি হবে, এ ট্রান্সপোজ বি হবে না? তো এখন এই ক্ষেত্রে কি এক্স এর মানে এটা চেঞ্জ হবে নাকি? এখন বলছি স্যার এটা পার্টিকুলারলি মানে বলা যাবে না, কি করা যাবে না, পার্টিকুলারলি বলা যাবে না। হইতে পারে যে মানে কোনো একটা স্পেশাল কেসে সেমি থাকতে পারে অথবা চেঞ্জ হতে পারে, যেমন স্কেলার মাল্টিপল হইলেও সেরকম হইতে পারে, সমান্তরাল থাকলে স্কেলার মাল্টিপল হয়, এটাই বললো আর কি। তারপরে বললো যে এ ট্রান্সপোজ এটা মানে কোথায় কাজে লাগে বাস্তব লাইফে? স্যার সেটা স্পেসিফিক জানা নাই, বাকি আমাদের যে অর্থোগোনাল কন্ডিশন আসে না, অর্থোগোনাল কন্ডিশন মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলছো কি তোমরা? অর্থোগোনাল মানে কি বলে জানো? উলম্ব ম্যাট্রিক্স। ওই এ ট্রান্সপোজ যদি আইডেন্টিটি হয় তাহলে একটা একটার বিপরীত হয়, এই জিনিসে লাগে। তারপরে বললো যে এক্স রে আছে না, রঞ্জন রশ্মি, এক্স রেতে কি ম্যাথ কাজে লাগে? আমার এটা জানা ছিল না, বলছি স্যার জানি না স্যার।
অনেকক্ষণ চিন্তা করছি যে আসলে একটু সময় নিয়েছিলাম চিন্তা করতে কয়েক সেকেন্ড, পরে বলছি স্যার না জানা নেই এই সিরিতে কি ম্যাথ লাগে। আচ্ছা এটা থেকে গেল তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, পরের এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে মানে জেনারেল সলিউশন রাখি, জেনারেল সলিউশন জেনারেল সলিউশন কি? হ্যাঁ ওটা তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই পি, এটা বলে কমপ্লিমেন্টারি ফাংশন, আর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। লেখো যারা মেথে তারা এমনি বুঝবে, মেথে যারা ওরা এমনি বুঝবে। ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস হচ্ছে ওয়াই পি, এটা হলো উত্তর। ঠিক আছে, এখন এই মানে ওয়াই পি হলো পার্টিকুলার ইন্টিগ্রাল, ছিল কমপ্লিমেন্টারি ফাংশন। এখন যদি একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন হয়, স্যারের কোশ্চেন ছিল এটা, ধরো হচ্ছে যে কোনো ফাংশন থাকলো এক্স ওয়াই, তাহলে হচ্ছে ধ্রুবক থাকবে, ধ্রুবক হবে একটা সি1। আচ্ছা বলেন। আচ্ছা তারপরে বললো যে ধরো এটা হচ্ছে যে nth অর্ডার হলো, nth অর্ডার। হ্যাঁ তারপর এটা হলে কি হবে নাকি? হ্যাঁ nth অর্ডার হলে কতগুলো ধ্রুব সংখ্যা থাকে? আমি বলছি স্যার n সংখ্যক ধ্রুব সংখ্যা থাকে। ধরো এটা হোমোজিনিয়াস না হলে, হোমোজিনিয়াস মানে মানে রাইট হ্যান্ড সাইডের পার্টে জিরো থাকবে, তাহলে যদি হোমোজিনিয়াস হয় তাহলে কয়টাই থাকবে এবং n সংখ্যক থাকবে। হোমোজিনিয়াস মানে জিরো না হয়ে যদি থাকে তাহলে স্যার একটা পার্টিকুলার সলিউশন হবে। পার্টিকুলার সলিউশনে কি কোনো ধ্রুবক থাকে না? স্যার ধ্রুবক কেন থাকে না? বললাম স্যার ধ্রুবক তো মানে আমরা এমনভাবে এই বিষয়টা চুজ করি, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তো একটা, তো ইনিশিয়াল কন্ডিশন ইউজ করলে মানে আমরা একটা ধ্রুবক ধরে নিই, কিন্তু সেই ধ্রুবক ধরে আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করে ওই মানটা মূল যে ইকুয়েশন ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা সাবমিট করলে আমাদের ওই কনস্ট্যান্টের মানটা চলে আসে, যার কারণে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালে তোমার হচ্ছে কোনো থাকে না, কনস্ট্যান্ট থাকে না। এটা মানে গেল। তারপরে চলে গেলো মানে জিওমেট্রিতে। জিওমেট্রিতে হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি আর হচ্ছে নর্মাল জিওমেট্রির মধ্যে পার্থক্য কি? স্যার ওরকম তো স্পেসিফিক পার্থক্য জানা নাই, বাকি স্যার ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে আমরা আমাদের কোর্স যেটা পড়াইছিল মেজউদ্দিন স্যার, বুঝছো? যেমন আমরা 2D 3D যেমন স্ট্রেট লাইন মানে সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, কনিক্সের যে পার্টটা, ঠিক আছে, এটা তো হচ্ছে তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন, প্লেন, তারপরে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন, এগুলো হচ্ছে নর্মাল জিওমেট্রি। আর ডিফারেন্সিয়াল জিওমেট্রি গেলে তোমার হচ্ছে যে রেট অফ চেঞ্জের ব্যাপার আসে, ধর হচ্ছে যে মানে ট্যানজেন্ট। হ্যাঁ আপনি এখানে কি বলছেন নরমাল, হ্যাঁ আপনি কি বলছেন সেটা বলেন। এগুলোই বলতেছিলাম। হ্যাঁ ট্যানজেন্ট, নর্মাল, আমি খালি বাই নর্মাল বলে নিই। পরে স্যার বললো যে বাই নর্মাল একটা আছে না? জি স্যার আছে। তো বাই নর্মাল যদি কোনো ক্ষেত্রে হয় তাহলে সেটা কোন বিন্দুতে টাচ করে স্যার এটা মনে নেই, তো 6-7 বছর আগে ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়াইছে স্যার, আমার মনে নেই, পড়ছি ঠিক আছে মনে নেই, এভাবে বলছি। তারপরে তো এগুলো উত্তর ঠিক আছে। তারপরে জিওমেট্রি থেকে তোমার আসলে হইলো কি অনেক দিক কোশ্চেন রয়েছে। বায়োলজিক্যাল মডেল, ম্যাথমেটিক্যাল মডেলিং, বায়োলজি, লজিস্টিক মডেলের ইকুয়েশন লেখো। মডেল বায়োলজিক্যাল মডেল রয়েছে যে লজিস্টিক আর সে ম্যালথাসিয়ান মডেল এন্ড ম্যালথাসিয়ান মডেল। হ্যাঁ ম্যালথাসিয়ান মডেল, জনসংখ্যার জিনিস দিলে। হ্যাঁ হ্যাঁ তোমার পড়ছো নাকি? না খালি বাংলা বিষয়গুলো থেকে পড়ছিলাম। হ্যাঁ তো ম্যালথাসিয়ান মডেল ইকুয়েশন লিখতে বলছে, তো ম্যালথাসিয়ান মডেল ইকুয়েশন বলছি, সেটার সলিউশন কি সেটা বলছি। একটা লিখছেন আপনি খাতার মধ্যে? হ্যাঁ মুখে মুখে বলছি, সাড়ে অনেক দূরে বলা যাবে না। হ্যাঁ আমি তো তখন ভাইবা দিছি, এরকম ভাইবা কেউ দেয় না, মানে 40-50 মিনিট হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিটে ভাইবা দেয়। ঠিক আছে ভাই, আপনি অনেক মার্ক দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাই পরে সে ম্যালথাসিয়ান মডেলের ইকুয়েশন লিখলাম। এখন বলতে যে এই যে ইটা এটাকে কি বলে? আমি বলছি স্যার ম্যালথাসিয়ানের নাম অনুসারে ওই কনস্ট্যান্টে
নাম বলা হয় ম্যালথাসিয়ান কনস্ট্যান্ট। এখন বলে এই জায়গায় হচ্ছে যে একটা আছে, থিওরি আছে, মানে স্যাররা ক্যারিং ক্যাপাসিটি। হ্যাঁ, মজা পাইছে আমার সাথে গল্প করে। হ্যাঁ, তারপরে তো স্যার বলছে ক্যারিং ক্যাপাসিটি কি? স্যার ক্যারিং ক্যাপাসিটি মানে এটা হচ্ছে আমার জানা নাই, বাকি ধ্রুবক সংখ্যাও কেউ মানে অনেক সময় ক্যারিং ক্যাপাসিটি বলে, কয় এই রুমের ক্যারিং ক্যাপাসিটি কত? স্যার এটা তো মানে কেমনে মেজার করবো, এটা রুমের মানে কোন রুমে থাকে। আচ্ছা, আর একটা কোশ্চেন দিয়েছিলাম, বাশার আল আসাদ আছে না, ওনার ওই যে মানে একটা জিনিস বলতে চাইছিলাম কি জানো, পরে ভুলি না আর কি, বলা ঠিক মানে মনে হচ্ছে কাদের মোল্লা পালাইছে আমরা শুনলাম, তাই না? কিন্তু কাদের মোল্লা দেশের ভিতরে ছিল না। বাসার আসাদ রাশিয়া পালায় গেছে। বাসার আসাদ রাশিয়া গেছে এবং রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করছে। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। ঠিক আছে। আপনি যে নিউজ পোর্টাল পড়তেন জাস্ট তাই জানতেন আর কি, এটা খুব হট টপিক ছিল আর কি, খুব কমন বিষয় ছিল। এটা বললো যে মানে খুব কমন, এগুলো স্যার মানে আমার এতটা হয়নি, সময় হয়নি, আমি একাডেমিক কিছু পড়তেছিলাম এটাই আর কি। তো ম্যালথাসিয়ান হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, বললো এই রুমের ক্যারিং ক্যাপাসিটি, বললাম হচ্ছে এটা মানে তো ক্যারিং ক্যাপাসিটি তো জানি না। তো বললো যে মানে সামনে আজ থেকে ধরো হচ্ছে আরও 15 বছর, 20 বছর বা 25 সালে বা 26 সালের দিকে, সরি 26 সাল, ধরো আজ থেকে আরও 10 বছর বা 15 বছর পরে দেশের জনসংখ্যা কোন দিকে যাবে। তো স্যার বললাম যে যেমন আমাদের 7 কোটি থেকে 18 কোটি পর্যন্ত হয়েছে, তাহলে যদি একটা হয়েছে না, এরকম যদি আমরা গ্রোথ রেট বলি তাহলে সে একটু বাড়বে, বাকি ধ্রুবক সংখ্যাটা কেমনে কী হবে সেটা। আর ওই ম্যালথাসিয়ান মডেলের যে হচ্ছে তোমার ম্যালথাসিয়ান মডেল আসতেছে কেন দেখি, চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করেন। ম্যালথাসিয়ান মডেল পড়ছি সেই কত আগে। স্যাচুরেশন লেভেলে চলে যায় একটা সময় গিয়া, প্রোডাকশন প্লাস পপুলেশন, ফুডের সাথে সম্পর্ক আছে না, খাবার, জনসংখ্যা বাড়ে, জনসংখ্যা বাড়ে এক্সপোনেনশিয়ালি, আর খাদ্য উৎপাদন বাড়ে হচ্ছে এরিথমেটিক্যালি। তো একটা সময় গিয়ে হচ্ছে ওটা ইয়েরও কোশ্চেন ছিল কি জানো, মানে আমাদের ওই যে চেয়ারম্যান স্যারের কোশ্চেন ছিল যে এক্সপোনেনশিয়ালি মানে যে এটা কি আমরা মানে লিনিয়ার কার্ভ দ্বারা হচ্ছে যে করতে পারবো? বললাম স্যার হয় করতে পারবো হয়তো, কিন্তু হচ্ছে এটা মানে প্রেডিকশনটা বা হচ্ছে যে এটা রেজাল্টটা ভালো দিবে না, মানে ইরর থাকবে প্রচুর, মানে এর প্রচুর ইরর নিয়ে হচ্ছে কখনোই কাজ করা যায় না। যখন খুঁজতে যাবো মানে আমার এই জন্য হচ্ছে মাঝে মধ্যে এমন রাগ ওঠে, ম্যালথাসিয়ান এখন আসবে না, কিন্তু যদি হচ্ছে যে অন্য সময় দরকার ছাড়া খুঁজতে বলেন, তখন হচ্ছে যে ম্যালথাসিয়ানের যে কনস্ট্যান্ট আছে না, কনস্ট্যান্ট রূপে হচ্ছে তোমার যে কনস্ট্যান্ট যেমন হলে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এক্সপোনেনশিয়ালি গ্রোথ করে, আবার যখন আমরা কোনো ভ্যাকসিন বা হচ্ছে কোনো অ্যান্টিবডি মানে ইউজ করি, ঠিক আছে, আমরা করি না ওই যে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ইউজ করলে তোমার হয়ে যায় মানে ওটা মানে মানে এক্সপোনেনশিয়ালি ডিক্লাইন ফিরে যায়। হ্যাঁ, ওটা বলছে যে ডিকে কনস্ট্যান্ট বলে, ডিকে কনস্ট্যান্ট। হ্যাঁ, ওটা তো ওই যে পরমাণুর তেজস্ক্রিয়তাতেও ডিকে মানে এক্সপোনেনশিয়াল ডিকে হয়, এক্সপোনেনশিয়াল ডিকে হয়। হ্যাঁ, যে পরমাণু ক্ষয় করছিলাম না, স্যারে কেমন যেন ভাব দিতেছিল, স্যারে মানে কথা বলে মজা পাচ্ছিল, মানে অন্য স্যার ফোনে কথা বলতেছে আর ইয়ে হচ্ছে, ম্যাথের স্যার মানে কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন, 10টা সাবজেক্ট থেকে কোশ্চেন করছে, তখন আমি কয়টা বলবো, মাত্র 3টা বলছি। হ্যাঁ, বলেন পুরো বিস্তারিত বলেন, আমি লিখতেছি, বলেন। হ্যাঁ, তারপরে তোমার আসো ওই যে কয়টা গেছে দেখো তো, মানে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে যে ক্যালকুলাস, হচ্ছে ভেক্টর, ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ম্যাথমেটিক্যাল মডেল ইন বায়োলজি। এরপরে আসো মানে থেকে কোশ্চেন করছে কি জানো বলো, রিং থিওরি, রিং গ্রুপ থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। নাম কি? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। ঠিক আছে, 27 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যালজেব্রা, হ্যাঁ, ওটাতে হচ্ছে গ্রুপ থিওরি আছে, দেখো গ্রুপ থিওরি, রিং থিওরি, ফিল্ড, গ্রুপ থিওরি, রিং থিওরি, আর হচ্ছে যে ফিল্ড অ্যান্ড ফিল্ড, FIEL। হ্যাঁ, এগুলো প্রপার্টিস তো বলছি, কিন্তু যখনই সেটা লাস্টের একবারে চ্যাপ্টার দিলে ইন্টিগ্রাল ডোমেনে আটকে গেছি। ইন্টিগ্রাল ডোমেন স্যার মানে তখন আমি বলছি স্যার
যে ইন্টিগ্রেশন যে ফিল্ডে সম্ভব কয় না না আমি তো ওটা নিয়ে কথা বলছি না বাবা, আমি ব্যবস্থাক অ্যালজেব্রা ইন্টিগ্রাল ডোমেন আছে বললাম স্যার এটা পড়ি নাই, আমাদের আসলেই পড়ে নাই, স্যারও পড়ে নাই। এখন শুধু এই কথা যদি বলি আবার ভাববে যে স্যারের দূর দিচ্ছে, এটা সিলেবাসে ছিল কিন্তু আমাদের পড়াই নাই মনে হয়। তারপরে কারণ ফিল্ডের শেষের দিকে যায় স্যারের মানে এতটা সময় পাইছিল না। তো আমি বলছি স্যার রিং থিওরি, গ্রুপ থিওরি, ফিল্ড, তারপরে তোমার হচ্ছে পারমিনেশন এগুলো নিয়ে কিছু আলোচনা করছে, কিছু সহজ টপিকও পড়েছিল আর কি। ইন্টিগ্রাল ডোমেনে এটা তো গেল, এটা না 3-4 মিনিটের মতো কথা হয়েছে, মানে কখন গ্রুপ হবে, কী কারণে গ্রুপ হবে, তারপরে তোমার হচ্ছে যে রিংয়ের দুইটা অপারেশন থাকে, একটা অ্যাডিশন আর হচ্ছে যে তোমার মাল্টিপ্লিকেশন, এটা অ্যাসোসিয়েটিভ হওয়া লাগে, তারপরে তোমার ডিস্ট্রিবিউটিভ মানে প্রপার্টি স্যাটিসফাই হওয়া লাগে, এগুলো নিয়ে কথা হয়েছে আর কি। তারপরে তোমার হচ্ছে যে ক্যালকুলাসের কি যেন জিজ্ঞেস করলো, ইন্টিগ্রেশন নিয়ে জিজ্ঞেস করছে। ইন্টিগ্রেশন, তারপরে বললো যে ইন্টিগ্রেশনটা কী করুন স্যার, যে এরিয়া ভলিউম মানে নির্ণয় করার জন্য আমরা হচ্ছে যে ইন্টিগ্রেশনটা ইউজ করি। ইন্টিগ্রেশনটা একটা অপারেটর, দেখো ইন্টিগ্রেশনটা কি অপারেটর আছে স্যার, অপারেটর। কারণ ইন্টিগ্রেশনটা হচ্ছে যে ইন্টিগ্রেশন একটা অপারেটর, কারণ এটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি আছে। ইন্টিগ্রেশন তো বুঝো নাকি, 3-4টে ইন্টিগ্রেশন ই করলে ওটা আলাদা আলাদা ভাগ হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা কিন্তু একটা অপারেটর, যেটা অপারেট করে ফাংশনের জায়গায় আছে যে টোটাল জিনিসটাকে ইন্টিগ্রাল বলে। ইন্টিগ্রান্ট হলে যে ফাংশনটাকে করা হয় এটা ভেরিয়েবল রেসপেক্টে 2 ডাইমেনশন হয়, 3 ডাইমেনশন হয়। তারপরে বললো যে ডিডিএক্স, মানে হচ্ছে তো ডিফারেন্সিয়াল, এটা একটা অপারেটর, হ্যাঁ অপারেটর, মানে এটারও লিনিয়ারিটি প্রপার্টি আছে। তারপরে তোমার হচ্ছে কনস্ট্যান্ট হলে মাল্টিপল হয়, এরকম কিছু আর কি, তো ওটাও হচ্ছে। তারপরে তোমার তারপরে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, তারপর কোন সাবজেক্টের একটা সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করো কি কি দেখি, ম্যাট্রিক্স মানে লিনিয়ার অ্যালজেব্রা, এক্স এর কোন কাজে লাগে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, নন জিওমেট্রি। তার ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, তার ভেক্টর নিয়ে প্রশ্ন করছে, ক্যালকুলাসের অপারেটর, ক্যালকুলাস অপারেটর, আবার এই জায়গায় আছে যে ক্যালকুলাস, ক্যালকুলাস আসলো। আর আবার তো মনে পড়তেছে না যে কি জিজ্ঞেস করছে, আর একটা যেন কি নিয়ে জিজ্ঞেস করছিল, একটা সাবজেক্টের নাম বলছিল, ঠিক আছে, ওই সাবজেক্টটা আমাদের যে পড়ানো হয় না। আচ্ছা, আর হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স, ফ্লুইড ডাইনামিক্স নিয়ে প্রশ্ন আছে, ফ্লুইড ডাইনামিক্স খুব গুরুত্বপূর্ণ ফিজিক্সের, আর হচ্ছে যে অ্যারোডাইনামিক্স মনে পড়ছে, ফ্লুইড ডাইনামিক্স অ্যান্ড এয়ারোডাইনামিক্স। কি প্রশ্ন করছে অ্যারোডাইনামিক্স যে মানে আমাদের যে এয়ারফয়েল থাকে, এয়ারফয়েল হচ্ছে যে মানে 3টা তো ভেক্টর, মানে একটা হচ্ছে ভার্টিক্যাল মানে আর দুটো হচ্ছে যে প্লেনে মানে এক্স ওয়াই প্লেনে আর কি, 3টা ভেক্টর থাকে, এই ভেক্টরগুলোর নাম কি মানে জানা ছিল না। আর ফ্লুইড ডাইনামিক্স থেকে ফ্লুইড ডাইনামিক্স থেকে এবার তোমার হচ্ছে মনে করছে স্ট্রিম প্লট আর হচ্ছে যে পাথ লাইন জিজ্ঞেস করছিল। স্টিম প্লট না, হ্যাঁ, স্ট্রিম লাইন আর পাথ লাইন, STREAM, স্ট্রিম লাইন এন্ড পাথ লাইন। তো স্ট্রিম লাইন হলো মানে পুরা ভেক্টর ফিল্ডটাকে এসে প্রকাশ করে, আর পাথ লাইন হচ্ছে যে একটা নির্দিষ্ট মানে বুঝছো। তারপরে তোমার এসব কতগুলো কোর্স হয়ে গেছে অলরেডি 30 মিনিট হয়ে গেছে আপনার, প্রায় 40 মিনিটের উপরেই রাখছে। তারপরে তোমার আরেকটা কিনে জিজ্ঞেস করলে ভাই শেষের দিয়ে বলছে যে তুমি এতদিন কি করছো, পরে বললাম যে ইউজিপিতে মানে চাকরি করছি 6 বছর, ব্যাচমেটরা সবাই বিদেশে আছে, আমি এখন তো দেশে আছি। এই জায়গায় ব্রেন ড্রেন একটা কথা আছে না, সেটা আনতে চাইছিলাম, আমি পরে ভুলিনি, তো ভাই কষ্ট মানে বলছি স্যার মানে রেজাল্ট ভালো আছে, অনার্সে 3.797 না যে কেউ আসতে পারে, এটা হচ্ছে যে মানে চেয়ারম্যান ওটা ভাবে নাই, মানে আমাদের বোর্ডের যে চেয়ারম্যান আছে, তো তোমার রেজাল্ট তো অন্যরকম দেখলাম, কত বলো তো তুমি, 3.97 অনার্সে 3.78,
এটা ভালো না। তুই কি করছেন? বললাম স্যার কুমিল্লা, নোয়াখালী, তারপর যে বরিশাল, কুয়েট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো এই বিশ্ববিদ্যালয়গুলো স্যার মানে ভাইয়া পরীক্ষা দিচ্ছে আমার একমাত্র ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া। আর এটা তোমার শেষ বিশেষ নাকি আর আছে? না বললাম স্যার না, 33 বছর হয়ে গেছে, এটাই ফার্স্ট ছিল, এটাই লাস্ট ছিল, কারণ বিশেষের ইচ্ছা ছিল না, এটা একবারে লাস্ট বিশেষ, সেজন্য দিছি। পরে বলছে যে ম্যাথমেটিক্সে পড়ো, একটু আপডেট হওয়া আর কি, যে বাসার নাসাদের ঘটনা দিতে পারলাম না। তো আমি আবার অন্য সেন্স দিয়ে বলছি, ধরো ওই মিডিয়া যে স্বীকার করছে আমি এটা জানি না আসলে, মানে পত্রিকাটা পড়লে হয়তো জানতাম। এখন আরে ভাই আচ্ছা আসেন, তারপর এখন ধরো যে মানে আমি একজনের ঠিকানা বললাম, এটা হচ্ছে যে ভুল নয়। এখন এগুলো গোয়েন্দারা সাধারণত খোঁজ রাখবে, ঠিক আছে? এখন এটাও বলতে পারতেছি না, আবার কোন জায়গায় আছে এটা তো একজ্যাক্ট না হলে কেমন একটা তারপরে ওরে বললাম স্যার মানে যার খোঁজ রাখবো, এখন কলেজে স্যার কাজে থাকি তো, মানে হোস্টেলে থাকি, তুমি তো মানে জানো হ্যাঁ, জানি। 24/7, মানে এইভাবেই বলছি স্যার 24/7, মানে 24/7 মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনারাও বোঝার কথা। 24 ঘন্টা, হ্যাঁ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আর কি, যে আমাদের কাজ করা লাগে, কাজের বাইরে থাকি না, মানে স্যার জানার সুযোগ হয়নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বললাম স্যার আপনাদের অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে কথা বলছে আর কি, সবাই মুখে তাকে বা সে নর্মাল হাসি মুখে, কোনো রুড ব্যবহার বা রাগ বা রেগে গেছে এরকম কখনোই মনে হয়নি, মানে এই কয়েক মিনিট এটার ব্যাপার। আরেকটু কোনো একটা সাবজেক্ট না জিজ্ঞেস করছে রে ভাই, আমার মনে হচ্ছে না, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের কোনো একটা কিছু নাকি কোনো একটা সাবজেক্ট না আরও জিজ্ঞেস করছে, মনে করতেছে না এখন। যাই হোক, স্যাররা খুব অবাক হয়েছে না? আপনার মার্কস দেবে ইনশাল্লাহ 60-এর উপরে দেবে, কোনো সুযোগ নেই 60-এর কম দেওয়া ভাই, আল্লাহ বলতে হয়ে যাবে ইনশাল্লাহ। বাইরে 40 মিনিটের উপর রাখছে, বুঝতে পারতেছো? মানে স্যার কথা বলে মজা পাইছে আর কি, সমস্ত সাবজেক্টিভ সব প্রশ্ন করছে। মানে যারা বাইরে ছিল 10 জন বাইরে বসে আছে, এরা খালি ঘুরে দিতেছে বলতেছে। বেরোয় আগে। আর ম্যাথের ভাইবা দিছে মাত্র 2 জন, হুম। প্রফেশনালি ভাইবা দিছে মাত্র 2 জন। ও, মাত্র 2 জন ভাবে দিচ্ছে। হ্যাঁ, এটা লিখে রাখো। ওই ছেলেদের কি জিজ্ঞেস করছে আমার জানা নেই, কিন্তু ওই ছেলে হয়েছে যে ম্যাথমেটিক্যাল জিনিস পারে নাই। আমি তো তোমাকে যেগুলো বললাম আমি অর্ধেক পারছি, অর্ধেক পারি নাই, কিন্তু হচ্ছে ভাইবা দিছে মাত্র 2 জন, হয়ে গেছে 20 মিনিট মতো, আমার মানে 50% সময়। গতকাল তো মনে হয় আমরা আলোচনা করছিলাম গ্রুপ রিং, প্রতিও আলোচনা হয় নাই, ফিল্ড টপিক আসছিল আর কি। হ্যাঁ, তোমার মতো ধর হচ্ছে যে মানে আবির যদি থাকতো বা হচ্ছে তোমার এরকম যদি 2-4 ভালো স্টুডেন্টের সাথে আমি একটু যদি বসতে পারতাম, তাহলে হচ্ছে অনেক কিছু চলে আসে। এই জিনিসটা হচ্ছে যে মানে আলোচনার মাধ্যমেই হয়ে যায়। হ্যাঁ, এগুলো আলোচনার মধ্যে শিখতে হয়। এগুলা ভাইবার জিনিসপাতি এগুলা মানে গতানুগতিক করে শেখা যায় না। এগুলো যখন গ্রুপ ডিসকাশন হয় তখন এগুলা সহজেই আত্মস্থ আছে, কারণ মোটামুটি আমরা সবকিছু পড়ছি, কিন্তু আমার সবকিছু জানা আছে। ভাইবা তো কেবল বেসিকটা জিজ্ঞাসা করবে, একটু ডিপে যাবে না। কিন্তু এগুলো জাস্ট একটু ব্রেন স্টর্মিং করলে এটা আমাদের চলে আসছে, তাই না? ঠিক আছে ভাই, আপনার ভাইবাটা আমি